স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে। এটা আমার খুবই জনপ্রিয় একটা স্লোগান, যে স্লোগানটা অনেকেরই জীবন বদলে দিয়েছে। কিন্তু এই কথার যে চারটা শব্দ, স্বপ্ন, সাহস, শুরু করা এবং লেগে থাকা, এই চারটা শব্দের মধ্যে জীবনের সব কথা বলা আছে। এগিয়ে যাওয়ার, সফলতা। অ্যাকচুয়ালি সফলতার তো আসলে কোনো সংজ্ঞা নাই। সফলতাকে আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে কোনো একটা কাজে করে খুশি থাকা, সার্থকতা পাওয়া, আনন্দ পাওয়া, এটাকেই সফলতা বলে। প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা আছে, সে যে কাজই করুক না কেন। আমি তো পৃথিবীর কোনো কাজকেই ছোট কাজ বলতে চাই না। যে কাজই করুক না কেন, সেই কাজে তার সফলতা আছে। কেউ আজকে সারাদিন পরিশ্রম করে 2 কেজি চাল কিনতে পেরেছে, তারও একটা সফলতা আছে। হ্যাঁ, আমার টার্গেট ছিল আজকে 2 কেজি চাল কিনবো, তো তার টার্গেটটা ওইটুকুই। আর কারোর টার্গেট যে আমি একটা ভালো চাকরি পাবো, কারোর টার্গেট আমি একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করব। তবে আমি এখানে একটু শব্দটা যোগ করে দিতে চাই, সুন্দর মনের মেয়ের সাথে প্রেম করব। কারণ সুন্দর বেশি দিন থাকে না, কিন্তু সুন্দর মন আজীবন থাকে। বা ছেলের সাথে প্রেম করব, হোয়াটএভার, যেটাই বলি না কেন আমরা। কারো টার্গেট আমি একটা গাড়ি কিনবো, কারো টার্গেট আমি একটা বাড়ি কিনবো, কারো টার্গেট আজকে আমি যদি 3 বেলা ভাত খেতে পাই তাতেই খুশি, তাতেই আনন্দ। কারো টার্গেট আমি ঢাকায় আসবো, কারো টার্গেট আমি বিদেশে পড়তে যাব। সেরকম নানান স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে। সেই স্বপ্নগুলো কিভাবে আপনি লেগে থাকায় পরিণত করবেন এবং সফলতা বা যেটাকে আমি বলি খুশি বা সার্থকতা, সেইখানে যাবেন, সেটা নিয়ে আজকে মূলত আমার আলাপ। সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের ভিডিওতে। এই যে স্বপ্ন দেখুন, স্বপ্ন তো আমরা এমনিতেই দেখি সাধারণত, কিন্তু স্বপ্নটা আমরা খুব স্পেসিফিক করতে পারি না। আপনার স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে যদি স্বপ্নটা আপনি পরিমাপ না করেন, না লিখেন। আপনাকে লিখতে হবে যে এই হচ্ছে 1, 2, 3, 4 করে আগামী 10 বছর বা আগামী 5 বছরে আমার এই 10টা বা 12টা স্বপ্ন। এবং স্বপ্নটা শুধু লিখলে হবে না, এটা কোনোদিনই গোলে রূপান্তরিত হবে না যদি তার পাশে আপনি তারিখ না লেখেন, যে কোন মাসে, কোন বছরে, কোন সময়ে আপনি কোনটা শেষ করবেন বা অ্যাচিভ করবেন। তাহলে স্বপ্নটা যেমন দেখতে হবে, তেমনি তারিখটাও লিখতে হবে। এবং সেটা লিখে এমন একটা জায়গায় আপনার রুমে, ঘরে এটা টানিয়ে রাখবেন, যেখানে আপনি প্রতিদিন সেটা দেখতে পারেন। এবং এটা অনেকটা আয়নার মতো করে নিজেকে দেখা, যে ওকে, আমি তো এই 10টা কথা, এই 12টা কথা আমি আমার জন্য, আমার জীবনের জন্য লিখেছিলাম, তাহলে আমি এটা কতটুকু প্রতিদিন বাস্তবায়ন করছি। তখন ওইটা আপনাকে মনে করিয়ে দিবে। তো স্বপ্নটা এইভাবে দেখতে হবে, যে একটা টার্গেট, একটা প্ল্যান সেট করা এবং সেটা একটা ডেডলাইন সেট করা। শুরুটা হলো আজকে, শুরুটা আমি করব কোনো এক সময়, এইটা কখনো হয় না। হ্যাঁ, কিছু কিছু স্বপ্ন পূরণ আপনাকে কিছু কিছু কাজ শেষ করার পরে করতে হবে। যেভাবে একটা বিল্ডিং বানায়, একটা রাস্তা বানায়, আগে পাইলিং করে। সো আপনি পাইলিং করা ছাড়া তো আর আপনি পারে রং করতে পারবেন না। সো কিছু কিছু কাজ আপনাকে পরে করতে হবে, কিন্তু প্ল্যানিংটা থাকতে হবে। যেমন আপনাকে কিছু একটা করতে গেলে আপনাকে লেখাপড়া করতে হবে, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, তারপর শুরু করতে হবে। অথবা কেউ কেউ কাজ করতে করতে দক্ষতা অর্জন করেন, শুরু করতে হবে। এখন যেটা হয়, স্বপ্ন তো আমরা দেখলাম, কিন্তু এই যে একটু আগে যেটা বললাম, সাহস করতে পারি না। সাহস করতে না পারার পিছনেই কথাটা আমি একটু আগেই বলেছি। সেটার বড় কারণ হচ্ছে সাহস থেকে তৈরি হয়। সাহস তৈরি হয় অভিজ্ঞতা থেকে, লেখাপড়া থেকে, প্রশিক্ষণ থেকে। আপনার সাহস তৈরি হয়, সেই সাহস আপনাকে কনফিডেন্ট তৈরি করে, আত্মবিশ্বাসী তৈরি করে। যার আত্মবিশ্বাস নাই, সে জীবনে কিছু করতে পারবে না। কেউ যদি একবার ভেবে ফেলে বা বলে ফেলে যে আমার দ্বারা এটা হবে না, সে কোনোদিন পারবে না, সে চেষ্টাই করবে না। এটাই হলো আত্মবিশ্বাস। তো আত্মবিশ্বাস আপনাকে তৈরি করবে কি দিয়ে? লেখাপড়া দিয়ে, অবজারভেশন দিয়ে, আপনার মধ্যে জিজ্ঞাসা তৈরি দিয়ে। কি করব, কেন করব, কিভাবে করব, কোথা থেকে করব। এই কিগুলোর উত্তর যখন আপনি খুঁজবেন, তখন আপনার মধ্যে প্রশিক্ষণ নিতে হবে,
লেখাপড়া করতে হবে। আমি সবসময় বলি যে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। আমি প্রতিদিন শিখি, সবার থেকে শিখি। আমার বড়, আমার সমবয়সী, আমার ছোট, আমার বন্ধু বান্ধব, প্রত্যেকের কাছ থেকে আমি প্রতিদিন শিখি এবং নিজেকে আরেকটু বেশি গতিশীল করার চেষ্টা করি। যে শেখে না সে গতিহীন মানুষ, সে থেমে যাবে, তার এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এগিয়ে যাওয়া মানে কিন্তু হেঁটে একটু সামনে যাওয়া নয়, এগিয়ে যাওয়া মানে হচ্ছে মনের বিকাশ। আপনার এই কনফিডেন্স আপনাকে সাহসী করে তুলবে, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা অনেকে বলি যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, তার কারণ হচ্ছে আমরা প্রথম কথা সিদ্ধান্ত গ্রহণ করার প্রসেসগুলো আমরা জানি না। কিভাবে একটা ঘটনাকে প্রক্রিয়া করে সিদ্ধান্ত নিতে হয়, এই প্রসেসটা আমরা জানি, আমরা ভয় পাই। সো এই সিদ্ধান্তটা আপনাকে কি দিয়ে তৈরি করে? আপনার অভিজ্ঞতা, অবজারভেশন, আপনার দেখা কোনো ঘটনা, জানা কোনো ঘটনা, আপনার লেখাপড়া, আপনার যে কোনো কিছু, আপনার যে কোনো ভালো ভিডিও দেখা, প্রশিক্ষণ নেওয়া, সেইখান থেকে আপনার সাহস হবে এবং সাহস আপনাকে পরবর্তী স্টেপস নিতে সাহায্য করবে। এখন সাহস তো হলো শুরু করা হয় না। শুরু করা হয় না, এটার অন্যতম প্রধান কারণ আমাদের মনের মধ্যে দুইটা মানুষ বাস করে। একটা হচ্ছে আমি কি পারবো, ওই যে যখনই আপনার মনের মধ্যে আসবে আমি কি পারবো, তখনই আপনার কিন্তু শেষ, আপনার শুরুই করা হবে না, আপনার আত্মবিশ্বাস একদম জিরো। আরেকটা হচ্ছে যদি না পারি লোকে কি বলবে, মানে লোকে কিন্তু বলছে না, আপনি নিজে নিজেকে বলছেন লোকে কি বলবে। লোকে আপনার বাসার ভাড়া দেয় না, লোকে আপনার বাজার করে দেয় না, লোকে আপনার বাবার চিকিৎসার খরচ দেয় না, লোকে আপনার মায়ের শাড়ি কিনে দেয় না। লোকে কি বললো না বললো এটা কেন ভাবছেন? লোককে দেখানোর জন্য বিয়েতে এত টাকা খরচ করতে হবে, লোককে দেখানোর জন্য বিদেশ থেকে এসে একটা বাড়ি করতে হবে, লোককে দেখানোর জন্য আমার একটা ভালো কাপড় পরতে হবে, তার থেকে দামি গাড়ি কিনতে হবে, বুঝাইতে হবে আমার মধ্যেও টাকা পয়সা আছে, সব লোককে দেখানোর জন্য না। নিজেকে দেখান, নিজেকে দেখান, লোকে অটোমেটিক দেখবে। সো আমরা এই লোককে দেখানো থেকে বেরিয়ে আসতে হবে। এই লোকই, আমি তো অনেকবার এই কথা বলেছি, এই লোকই তার কথার পরিবর্তন করবে যেদিন আপনি চূড়ান্ত সফলতায় বিজয়ী হবেন বা একটা জায়গায় যাবেন, আপনি একটা কিছু অর্জন করবেন, সেই লোকই আপনাকে বলবে যে আমি কিন্তু জানতাম তুমি পারবে। তাহলে এই লোকের কথা আপনার কাজ দিয়ে, সফলতা দিয়ে, বিনয় দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন, সেই লোককে আপনার দেখাতে হবে কেন? তাহলে এটা ভুলে যেতে হবে, শুরু করতে হবে, লেগে থাকা। এটা একটা বড় সমস্যা, বিশেষ করে আমাদের তরুণদের আমি দেখেছি ভীষণ অস্থির, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। মানে আমরা ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় স্কুল কলেজ লাইফে, যে বই, সিলেবাস, 10টা প্রশ্ন দেয়া, শর্টকাটে কিভাবে ভালো মার্ক পাওয়া যায়, বিভিন্ন সামগ্রী, নোটবুকের ব্যবসাটা কিন্তু এই কারণে ভালো হয়েছে যে শর্টকাটে অল্প পড়ে কিভাবে ভালো পাস করা যায়, শর্টকাটে কিভাবে বড়লোক হওয়া যায়, শর্টকাটে কিভাবে প্রেম করা যায়, শর্টকাটে কিভাবে কিছু একটা করে ফেলা যায়। শর্টকাটে পৃথিবীতে কিছু হয় না, যেটা হয় সেটা টেকে না। আপনাকে ফাউন্ডেশন দিয়ে একটা একটা করে ইট গেছে আপনাকে উপরে উঠতে হবে। এখানে লিফটের ব্যবহারের কোনো সুযোগ নেই। সো লেগে থাকতে হবে, এবং লেগে থাকার একটাই ফর্মুলা আমার কাছে জানা আছে, সেটা হচ্ছে কাজটাকে ভালোবাসতে হবে। আপনি যখন কাজটাকে ভালোবাসবেন আপনি ক্লান্ত হবেন, আপনি নিরন্তরভাবে পরিশ্রম করতে আপনি আনন্দ উপভোগ করবেন। আমি অনেকে এই কথাটা বলি, আমি যখন অফিসে আসি আমি অনেক সময় খেতে ভুলে যাই, এতটা ডিভোটেড থাকি কাজের মধ্যে, এবং কখন যে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, আমি টেরই পাই না। সো কাজটাকে ভালোবাসতে হবে, প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে হবে। যেটাই করেন না কেন, যে কাজ, আপনি বাজার করেন, আপনি খেলাধুলা করেন, আপনি গান করেন, আপনি ছবি আঁকেন, আপনি ব্যবসা করেন, আপনি উদ্যোক্তা হন, লেখাপড়া করেন, আপনি প্রেম করেন, এটাকে ভালোবাসতে হবে। ওটার মধ্যে নতুনত্ব আনতে হবে, ব্যতিক্রমী আনতে হবে। বোরিং কাজ করা যাবে না। বোরিং কাজ, যে কাজটা আপনার পছন্দ নয়, সেটা করতে গেলে আপনি দেখবেন ক্লান্ত হয়ে যাবেন, আপনার ভালো লাগবে না, আপনি এগোতে পারবেন না। কাজটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, নট নেসেসারি আপনি যেটা করছেন ওইটাতেই সফল হবেন,
সেটাতে যদি সফল না হন আরেকটা শুরু করবেন, কিন্তু থামিয়ে দেওয়া যাবে না, স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া যাবে না। আপনার এটা ভাববার কোনো কারণ নাই যে আপনি অসফল হয়েছেন কোনো একটা কাজে শুরু করতে গিয়ে, কোনো একটা উদ্যোগ শুরু করতে গিয়ে আপনি হয়তো সাময়িকভাবে আপনি সেটা ব্যর্থ হয়েছেন বা অসফল যেটাকে আমরা বলি। আমি সেটাকে অসফল বা ব্যর্থ বলতে রাজি নই। আমি বলবো আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, যাতে পরবর্তীতে সেই অভিজ্ঞতাটাকে আরো বেশি কাজে লাগিয়ে আপনি আরো বেটার কিছু করতে পারেন। তবে একই ভুল বারবার করাটা বোকামি, সেটা যেন আমরা না করি। আমি যেটা শিখবো, যেটা ভুল করব, সেটা শোধরাবো এবং আবার সেই ভুল যেন না হয়। তো এইভাবে করে আপনি একসময় স্বপ্ন দেখতে দেখতে সেটা ছবি এঁকে লিখে সময় নির্ধারণ করে সেটাকে গোলে পরিণত করে সাহস করে শুরু করে এবং ভালোবেসে লেগে থেকে আপনি একজন সফল হবেন, সার্থক মানুষ হবেন, সুখী মানুষ হবেন, আনন্দ পাবেন এবং আপনি হাসতে পারবেন।